আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করার জন্য আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো আমার চিংড়ি মাছ রেডি। এখন আমি সরিষা এবং নারকেল একসাথে ব্লেন্ড করে নিব। এরপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব। মাছগুলো আমি একেবারেই ফ্রাই করব না, কালার চেঞ্জ হয়ে গেলে আমি মাছ তুলে নিব। শুধুমাত্র কালারের সৌন্দর্যের জন্যই আমি মাছটাকে রান্না করার আগেই ফ্রাই করে নিচ্ছি। এই তো প্রথম পর্যায়ের মাছ আমার ভাজি করা শেষ। এবার সেকেন্ড বাকি যেগুলো আছে ওগুলো আবার দিয়ে আমি ভেজে নিব। দ্বিতীয় ধাপে আমি মাছগুলো আবার একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভাজি করে তুলে নিচ্ছি। বেশি সময় লাগে না এই মাছগুলো ফ্রাই করতে, 2 থেকে 3 মিনিট সময় লাগে। এরপরেই কালার চেঞ্জ হয়ে গেলে তুলে নিতে হয়। এরপর মাছ ভাজি করা তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিলাম সরিষা এবং নারকেল বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং মাছের মশলা। এখানে আমি এগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাছের মশলা এই তিনটি 1 চা চামচ করে ইউজ করেছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এবং তার সাথে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। তারপর কাঁচামরিচ ফালি করা ছিল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলোকে এভাবে ভালোভাবে কষাতে হবে। আমার মশলা কষানো শেষ। দিয়ে দিলাম মাছগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব। এই ঝোলটার মধ্যেই মাছগুলো হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে আমি রান্না করব। ঝোলগুলো ঘন হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন মোটামুটি হয়ে আসছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আরও ঘন হওয়ার পরেই আমি মালাইকারিটি তুলে নিব। এর পর্যায়ে আমি লাস্টের দিকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো তুলে নিব। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।